আসসালামু আলাইকুম। আমি ডাক্তার সৈয়দা মনি চৌধুরী মাদানী হাসপাতালে নিয়মিত মেডিসিন, ডায়াবেটিস ও বাত ব্যথায় আক্রান্ত রোগীদের চিকিৎসা সেবা প্রদান করে যাচ্ছি। ডায়াবেটিস নিয়ে আজকে আমি কিছু কথা আপনাদের সাথে শেয়ার করব। আগে কিন্তু মনে করা হতো যে এই ডায়াবেটিস হয়তো বয়স্ক বা একটু বয়স হয়ে গেলে রোগীদের আক্রান্ত করবে, কিন্তু এখন কিন্তু আমরা অল্প বয়সেও অনেক রোগীদের ডায়াবেটিস হতে দেখছি। কারণ ডায়াবেটিসের পেছনে অনেক বড় একটা ভূমিকা পালন করে যারা অনিয়ন্ত্রিত জীবনযাপন করে, খাদ্যাভ্যাস যাদের খুব বেশি নিয়ন্ত্রিত নয়, যারা একদমই হাঁটাচলা করেন না, যাদেরকে আমরা বলে থাকি সেডেন্টারি লাইফস্টাইল যারা লিড করেন, যে খুব বেশি হাঁটাচলা করছেন না, বসে বসেই কাজ করছেন এবং খাবার দাবারে কোনো রকমের নিয়ন্ত্রণ নেই। এবং আরেকটা বিষয় যে স্ট্রেস বা মানসিক চাপ, এটাও কিন্তু ডায়াবেটিস করে থাকে। সো এই ডায়াবেটিস হওয়ার পেছনের কারণগুলো যদি আমরা দেখি তাহলে কিন্তু বুঝতে পারবো যে খুব অল্প বয়স থেকেই কিন্তু ডায়াবেটিস হতে পারে। আর যেটা জেনেটিক বা টাইপ 1 ডায়াবেটিস মেলাইটাস, সেটা তো খুব অল্প বয়সেরই ডায়াবেটিস। তো এই ডায়াবেটিস হলে আতঙ্কিত হওয়ার আসলে কিছু নেই। ডায়াবেটিসকে যদি সঠিক সময়ে নির্ণয় করা যায় এবং যদি সঠিক এবং নিয়ন্ত্রিত জীবনযাপন করা যায়, সেই সাথে কিছু ওষুধ সেবন করা যায়, নিয়মিত যদি ডায়াবেটিস পরীক্ষা করে এর কোনো জটিলতা হচ্ছে কিনা সেগুলো যদি নির্ণয় করা যায়, তাহলে কিন্তু ডায়াবেটিস আক্রান্ত রোগী দীর্ঘদিন ভালো থাকতে পারেন। সো যদি কারো ডায়াবেটিস হয়, সেক্ষেত্রে আমরা কিন্তু রোগীদের বলে থাকি যে শুধুমাত্র ওষুধ সেবন রোগীদের চিকিৎসা নয়, এর চেয়েও বড় ভূমিকা পালন করে নিয়ন্ত্রিত জীবনযাপন, সেই সাথে খাদ্যাভ্যাসে কিছু পরিবর্তন, যেমন চিনি, মিষ্টি জাতীয় খাবার না খাওয়া, সুষম খাদ্যের অন্তর্ভুক্ত রাখা, সেই সাথে প্রতিদিন 30 মিনিট করে হাঁটা এবং পরপর 2 দিন যেন রোগী হাঁটছে না এরকমটা যেন না হয়। সেই সাথে অবশ্যই নিয়মিত কিন্তু ব্লাড সুগার চেক করতে হবে, চেক করে ওষুধের মাত্রাটাও পরিবর্তন করতে হবে। এই নিয়মগুলো যদি কেউ মেনে চলে, তাহলে কিন্তু ডায়াবেটিস আক্রান্ত রোগীরা সুস্থভাবে স্বাভাবিক জীবনযাপন করতে পারে। এই ডায়াবেটিস সহ অন্য যে কোনো রোগের ক্ষেত্রে আপনার বা আপনার পরিবারের যে কোনো স্বাস্থ্য সমস্যায় আপনারা আস্থা রাখতে পারেন মাদানী হাসপাতালের উপর।